গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ বি। আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা তোমরা একটু ভালো করে দেখো। তোমাদের প্রত্যেকটা জেলায় জেলায় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করতে চলেছে। এই রিক্রুটমেন্ট রিলেটেড যে সমস্ত তোমাদের আপডেট জিনিসগুলো জানার দরকার সেগুলো আমি তোমাদের এক এক করে বোর্ডে সব কিছু দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না, নইলে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য হয়তো মিস করে যাবে। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পদে নিয়োগ করতে চলেছে। এবার এই পদের জন্য যে সমস্ত কোয়ালিফিকেশান, এজ লিমিট কী রয়েছে, স্যালারি কী রয়েছে, সবটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদেরকে সবাইকে বলছি, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে, এখনও সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা নোটিফিকেশন আপডেট তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো, আজকের যেটা মেইন টপিক সেটা আমাদের দেখো, যে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশনের মাধ্যমে, অর্থাৎ জেলার সিলেকশনে তোমাদের হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর নিয়োগ করতে চলেছে। নেম অফ দ্য পোস্ট যেখানে বলা আছে তোমার হচ্ছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, অর্থাৎ পোস্টটার নামই হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। ঠিক আছে, এক্ষেত্রে বিভিন্ন স্যানিটাইজারের কাজগুলো, তোমার স্যানিটারি কাজগুলো এই পোস্টের আন্ডারে হয়ে থাকে। এখানে এজ লিমিট যেটা পড়েছে 30 থেকে 40 ইয়ার্স ওল্ড, অর্থাৎ 30 বছর থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছো তাদের এই নিয়োগটা হবে। এক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে। রিল্যাক্সেশন বলতে তোমরা যেটা বোঝো সেটা হচ্ছে SC ST যারা রয়েছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে 5 ইয়ার্স তোমার হচ্ছে রিল্যাক্সেশন রয়েছে। আর যারা OBC রয়েছে তোমরা, তাদের জন্য রয়েছে হচ্ছে গিয়ে তোমাদের 3 ইয়ার্স। আর যারা তোমাদের PWBD রয়েছে তাদের জন্য তোমাদের হচ্ছে গিয়ে 10 ইয়ার্সের মতো রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে তোমাদের এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, বয়সের ছাড় তোমরা এক্ষেত্রে পাচ্ছ। আর স্যালারিকেও তো কথা তোমরা যদি জিজ্ঞাসা করো, স্যালারি সেক্ষেত্রে তোমার একটা ভালো অ্যামাউন্টের একটা স্যালারি রয়েছে। এক্ষেত্রে দেখো তোমাদের 27,000 টাকা পার মান্থ তোমরা পাচ্ছ। ঠিক আছে, 27,000 টাকা পাচ্ছ। এক্ষেত্রে তোমাদের এছাড়াও তোমাদের এখানে DA HRA সব এখানে মিক্স করে কিন্তু এই অ্যালাউন্সটা রয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে মোড অফ এনগেজমেন্ট, অর্থাৎ তোমাদের যে জবটা পাবে তোমরা এই সিলেকশনের মাধ্যমে, এই জবটাতে তোমাদের হচ্ছে কোন টাইপের জব। এটা অ্যাকচুয়ালি এটা একটা সরকারি জব অবশ্যই, কিন্তু তবে তোমাদের এখানে বলা আছে যে কন্ট্রাকচুয়াল বেসিস এটা জব। কন্ট্রাকচুয়াল বেসিস বলতে যেটা বোঝায় তোমাদের একটা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে 2 বছর 3 বছরের জন্য তোমাদের নিয়োগটা হবে। পরবর্তী সময়ে তোমাদের হচ্ছে গিয়ে সেটাকে আবার রিনিউ করে করে এটাকে তোমাদের হচ্ছে গিয়ে লাইফ টাইম জব হিসেবে তোমরা পেতে পারো। ঠিক আছে, তোমাদের যদি এনার্জি থাকে সেই জবের ক্ষেত্রে। তো পরে বলছে, এটা গেল তোমার হচ্ছে গিয়ে মোড অফ এনগেজমেন্ট। ঠিক আছে, এবার যেটা বলছে এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ তোমাদের এখানে প্রসেসটা, অর্থাৎ সিলেকশন প্রসেসটা তোমাদের কি রয়েছে। সিলেকশন প্রসেসটা তোমাদের বলে রাখি, দুটো ধাপে তোমাদের হচ্ছে সিলেকশনটা হবে। একটা প্রথমে তোমাদের রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের একটা ভাইভা নতুবা ইন্টারভিউ যেটাকে আমরা বলে থাকি সেটা হবে। তো রিটেন টেস্টটাতে তোমাদের কি কি থাকছে সেটা বলে দিয়ে আগে, কত মার্কসের থাকছে সেটাও তোমাদের বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। তোমাদের বলে রাখি যে রিটেন টেস্ট যেটা রয়েছে, সেই রিটেন টেস্ট অ্যাকচুয়ালি থাকছে হচ্ছে গিয়ে তোমার 100 নাম্বারের। ঠিক আছে, রিটেন টেস্ট থাকছে তোমাদের 100 নাম্বারের। ঠিক আছে, এবং সেটা হচ্ছে গিয়ে পুরোটাই MCQ বেস। ঠিক আছে, MCQ বেস তোমাদের হচ্ছে গিয়ে টেস্টটা হবে। সেক্ষেত্রে যে টপিকগুলোর উপর তোমাদের হচ্ছে গিয়ে কোশ্চেন করা হবে সে টপিকগুলো আমি বলে দিয়েছি, তোমরা একটু দেখে নাও, সিলেবাসটাও দেখে নাও। বেঙ্গলি থাকবে, সেখানে ইংলিশ থাকবে, ম্যাথমেটিক্স থাকবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স বা তোমার অ্যারিথমেটিক বলতে পারো। জিকে থাকবে, জেনারেল নলেজ থাকবে। আর CA আছে, CA মানে কি, কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ সাম্প্রতিককালের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমার সম্পর্কে তোমার একটু নলেজ রাখতে হবে। সেখান থেকে ওভারঅল তোমাদের হচ্ছে গিয়ে 100 মার্কসের কিন্তু কোশ্চেন হবে, এবং সেই 100 মার্কসেরই তোমার এক্সামটা হবে রিটেন টেস্ট। এটা গেল। এক্ষেত্রে তোমরা যদি কোয়ালিফাই করে যাও তখন তোমাদের একটা ভাইভা হবে। ভাইভা মানে যেটাকে ইন্টারভিউ বলে থাকি আমরা, সেই ইন্টারভিউটা হবে। এবার এই ইন্টারভিউটা কত নম্বরের হচ্ছে তোমাদের, এই ইন্টারভিউটা হচ্ছে তোমাদের কিন্তু 30 নম্বরে। ক্লিয়ার? তার মানে তোমাদের ওভারঅল তোমাদের আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে কি রিটেন টেস্ট দাঁড়াচ্ছে তোমার হচ্ছে গিয়ে 100। আর হচ্ছে কি ইন্টারভিউ তোমাদের থাকছে হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, তার মানে তোমাদের মেরিটটা তৈরি হবে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে 130-এর মধ্যে কিন্তু। ঠিক আছে, এক্ষেত্রে তোমরা যে হচ্ছে গিয়ে যারা উপরের লেভেলে থাকবে, হাই লেভেলে থাকবে, তাদের কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, এবার তোমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে যে অ্যাপ্লিকেশনের ডেটটা কবে রয়েছে, ডেট অফ অ্যাপ্লিকেশন, কবে থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে এবং কবেই বা তোমাদের হচ্ছে গিয়ে সেটা লাস্ট ডেট রয়েছে। এটার অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে তোমাদের হচ্ছে গিয়ে 29শে ডিসেম্বর 2023 থেকে তোমাদের শুরু,
অর্থাৎ আজকের থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটা শুরু হলো। এবং তোমরা ভালো করে জানো যে তোমাদের আজকে অর্থাৎ 29 তারিখ একটা ভাইটাল ডেট তোমরা জানো হয়তো, যারা জানো না তারা জেনে নিয়ে ইমিডিয়েট আজকেই অ্যাপ্লাইটা করে নাও। সেটা কি বলি যে ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপ, ঠিক আছে, ক্লার্কশিপের আজকেই কিন্তু লাস্ট ডেট, 29 তারিখে কিন্তু লাস্ট ডেট। তোমরা যারা এখনো পর্যন্ত ডব্লিউবি পিএসসি ক্লার্কশিপের অ্যাপ্লাইটা করোনি, তোমরা হচ্ছে গিয়ে ইমিডিয়েট আজকেই অ্যাপ্লাইটা করে নাও, নইলে কিন্তু মিস করে যাবে। একটু পরেই তোমাদের হয়তো সেই সার্ভার খারাপ হয়ে যাবে, কারণ অনেকেই লাস্ট ডেটের অপেক্ষা থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা যতটা তাড়াতাড়ি পারো করে নেবে। তো তার মানে তোমার ডব্লিউবিপিএসসি এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইট তোমরা যদি যাও wbpsc.gov.in, এই ওয়েবসাইটে যদি যাও তোমরা, তাহলে সেই ওয়েবসাইট তোমরা দেখতে পাবে ওইখানে 29 তারিখের যে তোমার যে ডব্লিউবিপিএসসি অ্যাপ্লিকেশনটা শেষ হবে, তারপরেই কিন্তু শুরু হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে কি তোমার হচ্ছে গিয়ে এই যে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর যে তোমার হচ্ছে গিয়ে রিক্রুটমেন্টার অ্যাপ্লাই, সেটা শুরু হচ্ছে কিন্তু ডব্লিউবিপিএসসির আন্ডারেই, ঠিক আছে। সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা চলবে কত তারিখ পর্যন্ত? জানুয়ারির 16 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা চলবে। কত তারিখ পর্যন্ত? জানুয়ারির 16 তারিখ পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন চলবে। অর্থাৎ তোমাদের 29 তারিখ থেকে, অর্থাৎ আজকের থেকে শুরু হবে, জানুয়ারির 16 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ক্লিয়ার? এবার সেই জানুয়ারি 16 তারিখ কয়টা পর্যন্ত অ্যাপ্লাইটা করতে পারবে তোমরা? বিকেল 5টা পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে, ঠিক আছে। এবং আবার বলে রাখি, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অফলাইন মোডে, ঠিক আছে, অফলাইন মোডে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটা ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে প্রিন্ট আউট করে সেটাকে সুন্দর করে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে তারপর তোমাকে খামের মধ্যে পুরে সেটা কিন্তু পাঠাতে পারবে, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যে আমাদের তাহলে ডকুমেন্টসগুলো কি কি লাগবে? ডকুমেন্টস তোমার অল ডকুমেন্টস, তোমাদের ডকুমেন্টস বলতে যেটা বুঝি আমরা সেটা কি, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সবারই রয়েছে। প্যান কার্ড সবারই কম বেশি থাকে না, যাদের থাকবে তারা দিয়ে দেবে। আর সঙ্গে তোমাদের কি কি লাগছে? মাধ্যমিকের এডমিট, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, গ্রাজুয়েশনের মার্কশিট, ঠিক আছে। সঙ্গে তোমাদের হচ্ছে গিয়ে কি লাগবে? এসসি সার্টিফিকেট, তাহলে এসসি সার্টিফিকেট, বা তোমাদের ওবিসি থাকলে ওবিসি সার্টিফিকেট, যে জাতিগত শংসাপত্রটা তোমাদের রয়েছে সেটা, ঠিক আছে। আর তোমাদের যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেহেতু কোয়ালিফিকেশনের জায়গাটাতে আমি এখন আসবো এখনই। কোয়ালিফিকেশনের জায়গায় তোমাদের যেটা বলেছে যে তোমাদের অবশ্যই তোমার হচ্ছে গ্রাজুয়েশন করে থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। তোমার হচ্ছে কি কি দেখো কোয়ালিফিকেশনে বলা রয়েছে। কোয়ালিফিকেশনে যেটা বলেছে তোমাদের দেখো ভালো করে, কোয়ালিফিকেশন, ঠিক আছে, পিজি ইন পাবলিক হেলথ, অর্থাৎ পাবলিক হেলথের উপর ডিপেন্ড করে তোমাদের পিজি করে থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েট করে থাকতে হবে, নতুবা সোশ্যাল ওয়ার্কস 3 ইয়ার্স, অর্থাৎ তোমার যে সোশ্যাল ওয়ার্ক যদি তোমার 3 বছরের অভিজ্ঞতা থাকে তোমাদের কাজের, সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট, অর্থাৎ রুরাল ডেভেলপমেন্টের উপর যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। গেল? এবার তোমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে এই অ্যাপ্লাইটা হচ্ছে কোন ডিস্ট্রিক্টে? যেহেতু বলা আছে ডিস্ট্রিক্ট লেভেল তোমার যে সিলেকশন, সেজন্য কোন ডিস্ট্রিক্টে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটা হচ্ছে সেটা জানা জরুরি। সেটা বলে দিচ্ছি আমি, পশ্চিম বর্ধমানে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ক্লিয়ার? পশ্চিম বর্ধমানে তোমাদের হচ্ছে রিক্রুটমেন্টটা হচ্ছে। এই পশ্চিম বর্ধমান থেকে শুরু করে আগেও কিছু ডিস্ট্রিক্টে হয়ে গেছে, আর নতুন করে আবারও অন্য ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশনটা চলবে। যখন আসবে অন্য ডিস্ট্রিক্টে আমি তখন তোমাদের সবাইকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভিডিওতে চ্যানেলে নজর রাখবে, ঠিক আছে, কোন কোন ডিস্ট্রিক্টে কখন বেরোচ্ছে আমি সেটা বলে দেবো। আর তোমাদের যেটা বলছি, তোমাদের যদি এর সম্পর্কে আরও কিছু ডিটেলস জানতে ইচ্ছে করে, তোমরা এই ওয়েবসাইটে যাবে www.পশ্চিমবর্ধমান.gov.in। এই ওয়েবসাইটে গেলে তোমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলস এখান থেকে জানতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের যেটা মেইন কথা সেটা হচ্ছে গিয়ে ওভারভিউটা তোমাদের আরেকবার বলে দেই, সেটা কি শর্টে বলে দেই। পোস্টটার নাম হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এজ লিমিট হচ্ছে 30 থেকে 40 বছর। স্যালারি তোমাদের পাবে হচ্ছে গিয়ে 27,000 টাকা পার মান্থ পাবে তোমরা। তোমার হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিস, এটা একটা জব, ঠিক আছে। এখানে একটা দুটো টেস্ট হবে, একটা রিটেন টেস্ট হবে, একটা তোমাদের ভাইভা বা ইন্টারভিউ হবে, ঠিক আছে। আর তোমাদের হচ্ছে ডকুমেন্টস, তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগে তোমার হচ্ছে নর্মালি বিভিন্ন পরীক্ষা সেগুলোই লাগবে, শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে গ্রাজুয়েশন, ডিপ্লোমা সবই তোমাদের লাগবে, ঠিক আছে। আর এখানে যেটা বলেছে কোয়ালিফিকেশন, সেটা তো বললাম, পিজি ইন পাবলিক হেলথ, সোশ্যাল ওয়ার্কস 3 ইয়ার্স, ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট। এই হলো আজকের ভিডিও।
তোমাদের যদি সামান্য কাজে লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কে কোথার থেকে দেখছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এই ধরনের নতুন প্রত্যেকটা রিক্রুটমেন্ট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।